নমস্কার, আমি স্নেহা চট্টরাজ আবারও আপনাদের সামনে নতুন পাঠ পর্ব নিয়ে চলে এসেছি। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে একদমই ভুলবেন না। চলুন রাম ও নারায়ণের রামকে স্মরণ করে আমাদের আজকের পাঠ পর্বটি শুরু করা যাক। আমাদের আজকের বিষয়বস্তুটি হলো বেদের যুগে জন্তু, জানোয়ার, মানুষ সবাই কি নিরামিষই হবে? আর হিংস্র জন্তুরা শিকার বৃত্তি ত্যাগ করবে কি? প্রকৃতির নিয়মে যার যা খাদ্য নির্ধারিত দেহ রক্ষার জন্য সে তাই গ্রহণ করবে প্রয়োজন মাফিক। এটা অপরাধের পর্যায়ে পড়বে না। প্রয়োজনের অতিরিক্ত গ্রহণ করাই হচ্ছে অপরাধ। সিংহকে এই জন্য পশুরাজ বলা হয়। পেটে ক্ষুধা না থাকলে অকারণে শিকার করবে না। এছাড়া কামবৃত্তির দিক থেকেও সে ঠিক সংযমী এবং বলশালীও বটে। যার যা নির্ধারিত খাদ্য গ্রহণের জন্য দেহযন্ত্রের সেই অনুযায়ী গঠিত। এই ক্ষেত্রে প্রত্যেকের দাঁত বা মুখের গঠন লক্ষণীয়। মানুষের সামনের দাঁতগুলো কোদালের মতো, যেন ফল ফুল কামড়ে ছাড়াবার উপযোগী করে গোড়া। পিছনের দাঁতগুলো চিবানোর জন্য সাজানো। মাংসাশী শিকারী পিছনের দাঁতগুলো আলাদা। জন্তু জানোয়ারের দাঁত ছুচালো হয় ছিঁড়ে ছিঁড়ে খাবার উপযোগী করার জন্য। এছাড়া তাদের পায়ের নখগুলো শিকারের সহযোগী করা। গো, মহিষ, হরিণ জাতীয় উদ্ভিদ ভোজীদের দাঁত পাতা ঘাস যাতে খাবারের জন্য বিশেষভাবে বানানো হয়েছে। পক্ষান্তরে খেচর প্রাণীদের জন্য দাঁত নেই। খুঁটে খাওয়ার জন্য লম্বা ছোট্ট ঠোঁটের ব্যবস্থা করা হয়েছে। শিশুর দাঁত থাকে না, তাই তার জন্য তরল খাদ্য স্তন দুধের যোগান। প্রকৃতির কি অপরূপ চিন্তা চেতনা, তাই না? বেদের যুগে আমাদের মানুষদের ক্ষেত্রে প্রাণী হত্যা নিষিদ্ধ হবে। প্রশ্ন আসবে, ধান, গম, শাক সবজি, ফল মূল এদেরও তো প্রাণ আছে, তাহলে প্রাণী হত্যা বন্ধ হবে কেমন করে? ঠাকুর বললেন, এদের খাদ্য হিসেবে গ্রহণ করার হত্যার পর্যায়ে পড়বে না। এগুলো প্রকৃতির মাতৃস্তন্য। মায়ের স্তনে দুধ পান করে শিশু যেমন জীবন ধারণ করে, তেমনি পৃথিবীর মায়ের বুকে স্তন পান করে তার গর্ভজাত সন্তানেরা বেঁচে থাকে। কোথায় সেই স্তন? মায়ের স্তনের দুধ যেমন বাটের মাধ্যমে টেনে টেনে সন্তান পান করে, তেমনি পৃথিবীর মায়ের বুকে স্তনধারা তার বুকে লেগে থাকা বাট রূপে অসংখ্য গাছপালা উদ্ভিদের মাধ্যমে ফল ফুল শাকসবজি ধান গমের আকারে সঞ্চারিত হচ্ছে। প্রত্যক্ষ বা পরোক্ষভাবে তাই খেয়ে সমস্ত জীব জীবন ধারণ করছে। প্রকৃতির এটি শাশ্বত নিয়ম, অপরূপ মাতৃত্ব। পৃথিবীর বুকের উদ্ভিদ জগতের সৃষ্টির জীবজাতির সেবার জন্য উৎসর্গিত হয়ে জীবের সেবায় আত্মস্বর্গের জন্য তাদের জীবনের সার্থকতা। এছাড়া বাস্তবে দেখা যায় পরিবেশে পাল্টালে স্বভাবও পাল্টায়। এখান থেকে এখানে কাশী বৃন্দাবন যায়, দেখা যাবে অসংখ্য স্থানার্থী হাতে খাবার নিয়ে জলের কাছিমদের খাওয়াচ্ছে। সেখানকার পরিবেশ পাল্টান। কাছিম জানে মানুষ তাকে হিংসা করবে না, মানুষও জানে কাছিম তাকে কামড়াবে না, তাই অহিংস সহাবস্থানে সম্ভব হয়েছে। সন্তান দলের পারস্পরিক বিরোধ নিরসনের উপায় সমন্বয়, অ্যাডজাস্টমেন্ট। সারা সৃষ্টি বৃদ্ধি এই অ্যাডজাস্টমেন্ট তত্ত্বে। পরস্পরের সমন্বয়ে সমঝোতা সহযোগিতা মহাশূন্যে বিধিত কোটি কোটি গ্রহ নক্ষত্রের মধ্যে কি সুন্দর অ্যাডজাস্টমেন্ট, হারমোনি। আমাদের দেহের গঠনে কি অপরূপ সমন্বয়, সহমর্মিতা, সহযোগিতা। অসংখ্য যন্ত্রপাতি সাজিয়ে সাজিয়ে আমাদের দেহ গঠিত হয়েছে। হৃৎপিণ্ড, ফুসফুস, পাকস্থলী, লিভার, পিলে, লিঙ্গ, যোনি, কিডনি, পা, হাত, মাথা, কান, মুখ, লোমকূপ,
প্রয়োজনে নিখুঁতভাবে সাজানো, প্রত্যেকের আলাদা আলাদা কাজ, কিন্তু পরস্পরের সমঝোতা কি সুন্দর, তাই না? আগাগোড়া খাদ্য প্রণালীটা অনুধাবন করলে সহজে তা উপলব্ধি করা যায়। আমরা খাদ্য খাচ্ছি, দাঁত তাকে চিবিয়ে চিবিয়ে নরম করে দিচ্ছে, সেইভাবে মুখের লালা ক্ষরণ করে খাদ্যকে জারাতে সাহায্য করছে। সেখানে থেকে খাদ্যনালী বেয়ে পাকস্থলীতে আসছে, খাদ্যনালী বেয়ে পাকস্থলীতে এসে পাকস্থলী অন্তরঙ্গ থেকে হাইড্রোক্লোরিক অ্যাসিড অতি সূক্ষ্ম আকারে ক্ষরিত হচ্ছে খাদ্যকে জারিত করার জন্য। এদিকে পিত্তথলি থেকে পিত্তরস ক্ষরণ করে খাদ্য মণ্ডে মিশিয়ে সেই স্থানে অগ্নাশয় থেকে খররস ও ইনসুলিন ক্ষরিত হয়ে তার সাথে যুক্ত হচ্ছে। দীর্ঘ 27 ফুট লম্বা নালী বেয়ে সেই মণ্ড গলিয়ে চলছে মলার দ্বারে এই দিকে এগিয়ে। এগুলি চলছে বলা চলে ভুল। এই সুদীর্ঘ ধারাবাহিক কুঞ্চনের মাধ্যমে ওই মণ্ডকে ঠেলে ঠেলে নিয়ে যাচ্ছে অন্তিমের দিকে। অন্তের গায়ে গায়ে অগণিত ছিদ্র খাদ্যপিণ্ড থেকে খাদ্যরস শোষণ করে সর্বাগ্রে ছড়িয়ে দিচ্ছে মাংসপেশি, মজ্জায়, রক্তে। বর্জনীয় তরলকে কিডনিতে পাঠানো হচ্ছে ছাঁকনির মাধ্যমে, পরে সেখান থেকে মূত্রনালীর মাধ্যমে সূত্রাধারে সঞ্চিত হচ্ছে ও পরে পরিত্যাগ হচ্ছে। এই তো কাজ। এবার নিশ্চয়ই বুঝতে পেরেছো তোমরা যে সকলের সহযোগিতারা কতটা সুস্পষ্ট, সুগঠিত। এছাড়া রয়েছে মস্তিষ্ক, হৃৎপিণ্ড, স্নায়ুতন্ত্র, শ্বসনতন্ত্র, জননতন্ত্র। এগুলি প্রত্যেকেই এক সমন্বয়ে গঠিত, এক সমঝোতা, সহযোগিতা, সহমর্মিতা, বৈচিত্র্যময় ঐক্য, বৈচিত্র্যের সৃষ্টির বিশেষত্ব। নিজেকে বহুরূপে দেখানোর বাসনা জাগালো মহাশূন্যের মহাব্যাপ্ত পরম চৈতন্যের সত্তা। সেই রূপ কোনো রূপের নয়, সেই গুণ কোনো গুণে নেই, অসীম, অনন্ত, ফাঁকা। আজ এ পর্যন্তই। পরবর্তী পাঠ পর্ব খুব শীঘ্রই আসছে। রাম ও নারায়ণ রাম, রাম ও নারায়ণ রাম, রাম ও নারায়ণ রাম।